সালের জানুয়ারি ইরান নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন বার্তা পাঠায়। সেই সময় কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরান মার্কিন ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরিয়েছিল। বিশ্ব তখন দেখেছিল ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী প্রযুক্তি। এরপর ইরান থেমে থাকেনি। আরও শক্তিশালী, আরও উন্নত প্রযুক্তি দিয়ে তারা এবার নিজেদের সামরিক মহড়ায় প্রদর্শন করেছে এক নতুন মাত্রা। পারস্য উপসাগরে চালানো সামরিক মহড়া পায়াম্বারি আজম। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর নৌবাহিনী এই মহড়ায় এআই সক্ষম মিসাইল ও অত্যাধুনিক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জানিয়েছেন, এই মহড়ায় মহজের 6 এবং আবাবিল 5 ড্রোন থেকে নতুন প্রজন্মের কায়েম এবং আলমাস মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যা এআই প্রযুক্তি সজ্জিত। মহজের 6 ড্রোনটি 2017 সালে ইরানের প্রতিরক্ষা শিল্পে যুক্ত হয় এবং এটি 2টি হার্ড পয়েন্টে কায়েম বা আলমাস মিসাইল বহন করতে সক্ষম। অপরদিকে আবাবিল 5 ড্রোনটি 2022 সালে উন্মোচিত হয়, যা 4টি আলমাস মিসাইল বা 6টি কায়েম বোমা বহন করতে পারে। কায়েম মিসাইলটি একটি ইরানি গাইডেড বোমা, যার বিভিন্ন সংস্করণ রয়েছে, যেমন কায়েম 1, কায়েম 5 এবং কায়েম 9। এগুলি ইনফ্রারেড, লেজার বা টিভি গাইডেন্স সিস্টেমে পরিচালিত হয়। আলমাস মিসাইলটি একটি স্বল্প পাল্লার নির্দেশিত মিসাইল, যা স্থল বা আকাশ থেকে নিক্ষেপ করা যায় এবং এটি টপ অ্যাটাক মোডে ট্যাঙ্কের ওপরের অংশে আঘাত হানতে সক্ষম। এই মহড়ায় আইআরজিসি নৌবাহিনী প্রথমবারের মতো নভাব মিসাইলও নিক্ষেপ করেছে, যা শাহেদ সোলাইমানি পেট্রোল কমব্যাট ভেসেলকে আকাশ থেকে সুরক্ষা প্রদান করে। রিয়ার অ্যাডমিরাল তানসিরি উল্লেখ করেছেন, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল শত্রুদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আইআরজিসি নৌবাহিনীর প্রস্তুতি বৃদ্ধি করা এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তি ও বন্ধুত্বের বার্তা প্রেরণ করা। ইরানের এই সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতিফলন। তবে এই উন্নত প্রযুক্তির সামরিক সক্ষমতা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে।